বর্তমান সময় প্রযুক্তির দিক দিয়ে এতটাই অগ্রসর হচ্ছে, আমাদের ফেলে দেওয়া অনেক অংশই নাকি এখন গুপ্তধনে রূপান্তরিত হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে সেরেস কিংবা আমাদের আঞ্চলিক ভাষায় রেন্ডি গাছ বলে থাকি, যে গাছ এই বনজোগ গাছের কিছু অংশ এখন সোনার দামের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। এটাকে নাকি ভাইরাস বলে থাকে। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে মহামারী করোনা ভাইরাস, যার নাম শুনলেই গা শিহরিত হয়ে ওঠে, তেমনি করে ভাইরাস নাম হলেও নাকি এটা একটি টাকার মেশিন হিসাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রোডগুলোকে বিভিন্ন জায়গায় আমাদের অঞ্চলে এ ধরনের রেন্ডি গাছের কিছু অংশ ডালপালা থেকে সংগ্রহ করে নিচ্ছে হাজার হাজার টাকার মূল্যবান এ ধরনের ভাইরাস। হাতে ডলা দিলে এরকম লাল হয়ে যাচ্ছে, আবার সেটা নাকি চড়ার দামে বিক্রি হচ্ছে। কথা বলে নিচ্ছি যারা সংগ্রহ করছেন সেই সংগ্রহকারীদের সঙ্গে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে ভাইরাসটা নিয়ে এত সময় কথা বললাম, আজকে এই ভাইরাসের এই স্পট থেকে আমি কথা বলে নিচ্ছি সংগ্রহকারী একজনের সঙ্গে। আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? জি ভাই, আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ শফিকুল মোল্লা। মোহাম্মদ শফিকুল মোল্লা। আমরা ভাইরাসের নাম শুনলেই যেন গাটা শিহরিত হয়ে ওঠে, কেননা আমরা বিভিন্ন সময় দেখেছি বিগত দিনে এই করোনা ভাইরাস নামে একটা ভাইরাসে আমাদের বিশ্ববাসীকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। তো এই যে ভাইরাসটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কি গাছ থেকে বেশি হয়? এটা রেন্ডি গাছ আর চাম্বল গাছ। রেন্ডি গাছ আর চাম্বল গাছে। এই ভাইরাস দিয়ে কি তৈরি হয়? এটা তো ইন্ডিয়া যায় গালায়। এইটা ইন্ডিয়া চলে যায়। এটা গালায় কি তৈরি হয়? এই তো অনেক বিভিন্ন প্রকার রোগ ব্যাধির বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। এটা কিন্তু আপনারা মূলত জানেন না। তো আপনারা যে বিক্রি করেন এইটা কেজি কি হিসাবে বিক্রি করেন? এই ডাল সহ না ডাল ছাড়া? ডাল ছাড়া, ডাল ছুলে দেই। এটা হচ্ছে হলো এই ভাইরাসগুলো এখান থেকে ছাড়ানো হবে। এভাবে ভাইরাসগুলো ছাড়ানো হবে। ছাড়ানোর পরে এই ভাইরাসগুলো কেজির মাপে হবে। আপনারা কত করে বেচতেছেন কেজি? বর্তমান 500-600। বর্তমান 500-600। আপনার এখানে কয়জন লোক আছে? আমার 6 জন। 6 জন লোক আছে। তাতে আজকে টার্গেট কত কেজি হতে পারে? 6 জন লোকের 20-30 কেজি মাল ছাড়াবো। 20-30 কেজি মাল ছাড়াবেন। তা আশা করি আপনারা আরো এগিয়ে যান। আর এই ভাইরাসটা এমনই একটা ভাইরাস, এই ভাইরাস যদি গাছের সঙ্গে সংযুক্ত থাকে, দিনে দিনে গাছের গ্রোথ নষ্ট হবে, গাছটি অকালে ঝরে যাবে। সুতরাং একদিক দিয়ে হচ্ছে এই বৃক্ষের উপকার, অন্যদিকে কিন্তু হাজারো বেকারের কর্মসংস্থান হয়েছে এই ভাইরাস নিয়ে। তো ভিউয়ার্স, যদি কারো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। ইতিমধ্যে আমরা অবস্থান করছি গায়েন্দার এবং মহারাজপুর এই রোডের মাঝ প্রান্তে। আমরা ইতিমধ্যে কথা বলছি সেই গা শিহরিত হওয়া একটি শব্দ ভাইরাস নিয়ে। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।